মহাপবিত্র কোরআনের মাহফিল, শান্তির ডাকে আসে সবাই, আজ হয়ে যায় স্বাধীন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের রাত্র প্রোগ্রামের প্রধান মেহমান, প্রধান বক্তা, যার জন্য আমরা আজের আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি, হযরত মাওলানা মোহাম্মদ হাসিবুর রহমান খতিব ফজলিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ পাহাড়তলী চট্টগ্রাম। হুজুরকে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কি ক্লান্ত হয়ে গেলেন নাকি? সালাম দেওয়ার সুন্নাহ, সালামের জবাব দেওয়া হলো, অসুবিধা নেই, হয়তো বেখেয়ালে ছুটে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم القرآনের পথে আল-কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল-কোরআনের পথ এই পথই আসল পথ আল-কোরআনের পথ এই পথই আসল পথ আল-কোরআনের আলোয় যার হৃদয় আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল-কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধুই খোদার অথই মুহাব্বত অথই মুহাব্বত আল-কোরআনের পথ এই পথই আসল পথ আল-কোরআনের পথ এই পথই আসল পথ আল-কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় আল-কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল-কোরআনের পথ এই পথই আসল পথ আল-কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল-কোরআনের পথ এই পথই আসল পথ আল-কোরআনের পথ এই পথই আসল পথ শহীদ আবু সাঈদের রক্ত ভেজা মাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার অবস্থিত চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা হাফিজি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর হাফিজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি পত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ মকসুদুল আলম সহসভাপতিত্ব করছেন ১ নং খোলাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আসাদুজ্জামান
আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শহীদ ঈদগাহ বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ এনামুল হক, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু আমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, সময় সংক্ষিপ্ততার কারণে সকলের নাম উল্লেখ করছি না। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে দেন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মুকাররম হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আরো যারা আজকে বক্তব্য রেখেছেন, আল্লাহ সবাইকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করে দেন। আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইলম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় চেতনাগঞ্জ, মিঠাপুকুর তথা আমার প্রিয় রংপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিনের বেলা কাজ কাম ফেলে রেখে আল্লাহর কোরআনের টানে আপনারা যেভাবে ছুটে এসেছেন, এটি প্রমাণ করে যে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি আল্লাহর কোরআনকে ভালোবাসি, আল্লাহর দ্বীন ইসলামকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমরা যেন এভাবে আজীবন দ্বীনের পথে অটল অবিচল থাকতে পারি, মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দেন। সম্মানিত উপস্থিতি, সময় এটি থেমে থাকে না, সময় তো চলে যায়, তাকে আটকিয়ে রাখা যায় না। এজন্য আমরা অপ্রাসঙ্গিক কোনো কথা বলে গুরুত্বপূর্ণ এই গতিমত, গুরুত্বপূর্ণ সম্পদ এই সময়কে আমরা নষ্ট করব না। আমরা কেউ ডানে বামে তাকাবো না, সবাই একদম স্ট্রেট ফরওয়ার্ড, সোজা সামনের দিকে তাকাবো। আমার দিকে তাকাবেন, মনোযোগী থাকবেন, আর চুপচাপ থাকতে হবে, নীরব থাকতে হবে। যদি আমরা মনোযোগী থাকতে পারি, নীরব হয়ে শুনতে পারি, তাহলে আলোচনা থেকে ফায়দা আসবে ইনশাআল্লাহ। আমরা যেন ধৈর্য ধারণ করে আমাদের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি, মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দেন। আমরা বলি আমিন। প্রিয় রংপুরবাসী, পৃথিবী তার হায়াতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের যেমন হায়াত আছে, পৃথিবীরও হায়াত আছে, কারণ এই পৃথিবী এটি চিরস্থায়ী ভাবে টিকে থাকবে না, এর ধ্বংস অনিবার্য। একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত একদিন হবে, কিন্তু কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কত সালে, কোন মাসে